আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে। কেমন হয়েছে? আজকে সকালে চলে আসলাম ভোর 6টা বাজে, আর খেজুরের রস নেওয়ার জন্য চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি আর আমার ভাইপো, পুরো কুয়াশা। চলুন তাহলে দেখে আসি আমরা কিভাবে খেজুরের রস সংগ্রহ করি সকালবেলায়। দেখতে পাচ্ছেন ছোট একটি গাছ থেকে আমি রস পাড়তেছি, আর আরো অনেকগুলো গাছ আছে, সেখান থেকে পারবো আস্তে আস্তে করে। এখানে 8টি ছোট গাছ আছে। আর আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। শীতের দিনে এই কাজগুলো করতে অনেক কষ্ট হয়, আর মূলত আমার আব্বা গাছ থেকে রস পাড়ে। আজকে বাসা নাই, সেই কারণে আমি আসলাম। দেখতে পাচ্ছেন এক দুই তিন প্রায় চার চার কান্ড কিছু রস। দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ আছে, তার মধ্যে থেকে চারখান রস হয়েছে। আর আরও গাছ আছে সামনে। রসগুলো তো বয়ে নিয়ে যেতে হবে ওই রাস্তার পরে। মূলত আমাদের রাস্তা একটু দূর আছে, তাই দুই ভাগ করে আস্তে আস্তে রাস্তার উপরে নিয়ে যাচ্ছি। ওইখানে আমাদের সাইকেল আছে, আমরা সাইকেলের ভিতরে নিয়ে যাব। এখানে আমার সাইকেল রাখা আছে, দেখতে পাচ্ছেন। এই সাইকেলে করে সবগুলো রস নিয়ে যাব। আমাদের যে ঢমটি দেখতে পাচ্ছেন, এটার ভিতরে 6 থেকে 7 ভার রস রাখা যায়। আমি ভাড়গুলো মাঠে রেখে যাব, আর সাইকেলগুলো রসগুলো নিয়ে যাব। আমাদের আরও গাছ আছে সামনে, এইগুলো হয়ে গেলে সামনের থেকে আবার রস নেব। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরো অনেকগুলো গাছ আছে, আর এইগুলো আমরা আস্তে আস্তে রসগুলো নামাই নেব, নিয়ে বাসায় নিয়ে যাব। মূলত আমি তেমন গাছ উঠতে পারি না, তারপরেও যেহেতু আজকে আব্বা বাড়িতে নাই, সেই কারণে আমার আশা লাগলো। আর মূলত আমরা অনেক সকালে আসলাম, আর ওইগুলো নেক্সটে নেক্সটে অনেক সময় পার হয়ে গেছে। এখন প্রায় কুয়াশা কেটে গেছে। দেখেন মোটামুটি রস ভালো হয়েছে। একটা গাছে প্রায় হাফ ভাঁড় করে রস হয়। কোনো 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 গাছে আছে আপনার 1 ভাঁড়ের বেশি হয়। আর রসগুলো নিয়ে আমি বাড়িতে চলে এসেছি, আর এখন জাল দিতে হবে। জাল দিয়ে আমি গুড় বানাবো। আর আপনারা দেখতে থাকুন আজ কীভাবে গুড় বানাই, আপনারা দেখবেন। কারণ খেজুরের গুড় তৈরি করতে অনেক সময়ের ব্যাপার, অনেক পরিশ্রম করতে হয়। আপনি তো দেখতে পাচ্ছেন এখনও অনেক সময় লাগবে। আর আমাদের এখানে গুড়ের দাম অনেক বেশি, আবার কমও আছে। আমরা মূলত একটু কম দামে বিক্রি করি। আমরা যেগুলো নর্মাল গুড় সেগুলো আমরা 200 টাকা 250 টাকা কেজি বিক্রি করি। এক কথায় যেগুলো আপনার ঝোল পাতলা গুড়, এগুলো আমরা 200 টাকা 250 টাকা কেজি বিক্রি করি। আর যেগুলো
দানা গুড় সেগুলো একটু বেশি, 300 টাকা কেজি। আর রসগুলো আমি দুই পাশে ভাগ করে নিচ্ছি, এখানে দুইটা হাঁড়ি আছে, দুইটা হাঁড়ি ভাগ করে নিচ্ছি, তাহলে আমার জ্বালানো সহজ হয়ে যাবে আর তাড়াতাড়ি করতে পারবো। খেজুরের রস থেকে গুড় তৈরি করতে অনেক সময়ের ব্যাপার। আমরা ভোর 6টায় ঘুম থেকে উঠেছি রস নেসতে, আবার জাল দেওয়ার জন্য। এবারে প্রায় 12টা বেজে যাবে, অলরেডি 12টা বেজে যায়। দেখতে পাচ্ছেন আমাদের গুড় হয়ে গেছে প্রসেস। এখন আমরা এগুলো বমির ভিতরে রাখবো। আমরা মূলত এই গুড়গুলো বিক্রি করি 200 টাকা 250 টাকা কেজি করে। আমাদের এখানে যে গুড়টুকু হয়েছে আমরা 200 টাকা 250 টাকা কেজি বিক্রি করি। আর এর থেকে যেটা ভালো আছে পাটালি জাতীয়, আর সেটা হচ্ছে 300 টাকা। দেখতে পাচ্ছেন এক বয়াম। মূলত আজকে যে গুড়টুকু হয়েছে হয়তো বা 5 কেজি হতে পারে, মানে এখানে যা হয়েছে 5 কেজির হয়তো বেশি হবে। 5 কেজি, ওই তো 5 কেজি না 6 কেজি তো ধরবেই। কয় টাকা গুড় জানিস? 300 টাকা কেজি হলেও কত? 5 কেজির দাম কত হিসেব কর। 5 কেজি, 1 কেজি কত? 1 কেজি 300 টাকা। তাহলে 5 কেজি 1500 টাকা। 5 কেজি 1500 টাকা করে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন।